স্যার, এদের সকলকে গুলি করে মার্ডার করা হয়েছে। স্যার, এখানে একটা কোড নাম্বার লেখা আছে। এটা কিসের কোড নাম্বার হতে পারে? আর ভিকটিম কি চাইছে? নিশ্চয়ই এই কোডের মধ্যে কোনো রহস্য আছে। এই রহস্য আমাদেরকে খুঁজে বার করতে হবে। আলমগীর, এই লাশগুলোকে গাড়িতে তোলার ব্যবস্থা করো। এস স্যার। আজকে রাতেও আসছি। আরে বউ কোনে রাগ করবে? ঠিক আছে, তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। লেখাপড়া করেনি নাকি? বাইরে সাইনবোর্ড টাঙানো আছে দেখুন। একটা এমএলএর অফিসে কিভাবে ঢুকতে হয় জানো না? আপনি তো এমএলএ না, এই চেয়ারটা দখল করে বসে থাকে একটা সই দেওয়া মানুষ। যাও, বেরিয়ে যাও। এটা ছেলে মানুষও করার জায়গা না। তুমি জানো না তোমার সঙ্গে কি হতে পারে। সাল্লু, শিট! রাজুকে বলো লাশগুলো গাড়িতে তুলতে। এস স্যার। সব কিছু তুমি নোট করবে, ওকে? স্যার, স্যার প্লিজ স্যার, 1 মিনিট স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। স্যার, কিছুদিন আগে গ্রামের প্রধান মার্ডার হয়েছেন, আজকে আবার এমএলএ মার্ডার হলেন। এই সব কিছুর পেছনে কোনো রকম কি কোনো পলিটিক্যাল ইস্যু রয়েছে? স্যার, এই খুনের আসল রহস্যটা কি স্যার? দেখুন, এ নিয়ে পুলিশ তদন্ত করছে। আপাতত এই বিষয়ে আমরা কিছু বলতে পারছি না, তবে খুব তাড়াতাড়ি আসল সত্যটা জানতে পারবে। স্যার, স্যার প্লিজ স্যার, আর একটা প্রশ্ন ছিল। ইনি হচ্ছেন প্রধান রাজেন সরকার, আর ইনি হচ্ছেন এমএলএ মৃণাল সাহা। পরপর দুটো মার্ডার, আর দুজনের কাছে পাওয়া গেছে সেম কোড নাম্বার। তাহলে আমরা ধরে নিতে পারি এই দুটো মার্ডার এক ব্যক্তি করেছে। স্যার, এই কোডেই কোনো রহস্য আছে। আমরা যদি এই কোডের রহস্য উদ্ঘাটন করতে পারি, তাহলেই জানতে পারবো ভিকটিম কি চাইছে। এক্স্যাক্টলি, এই কোড নাম্বারের রহস্য আমাদেরকে খুঁজে বার করতে হবে। ইয়েস স্যার। বাপ, তুমি ফেরেশতা হয়ে আমার বাড়িতে এসেছো। আজ তুমি না থাকলে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারতাম না। এ কি বলছেন আপনি? জ্যোৎস্না তো আমার বোনের মতো, এ নিয়ে আপনি বেশি টেনশন করবেন না। তোমরা তো বাঁচাও, আমার ছেলে ডুবে যাচ্ছে, তোমরা তো বাঁচাও না বাবু। হ্যালো এভরিওয়ান, আবার আপনাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আপনারা আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো যারা আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো
তো চলো আজকে আপনারা তো টনি শফিকদের ভিডিও দেখে থাকেন পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে। তো আজকে মামা ভাগ্নে ভিডিও ছেড়েছে, তো ওটার ব্যাপারে আজকে কথা বলবো। তো চলো শুরু করা যাক। আগুন রেডি হয়ে যাচ্ছিল পিয়ার সাথে দেখা করতে। পিয়া পুলিশের চাকরি করে, তো ওনার সাথে দেখা করতে যাই বাইকে নিয়ে দাঁড়িয়েছিল ওখানে। আর পিয়াকে দেখছিল, দেখতে দেখতে পিয়া রাগ হচ্ছিল অনেক। পিয়ার রাগ হচ্ছিল, পিয়া দেখছিল বারবার, তাই কারণে একটু রাগ হচ্ছিল পিয়ার। তো পিয়া রাগ সহ্য না করে আবার ওনার সাথে দেখা করতে গেল। বলল কি আমাকে বারে করে ঘুরে ঘুরে দেখছো কেন? তো এরকম বলার পরে প্রিয়া আবার নিজের ডিউটিতে চলে আসলো। তারপরে আগুনও বলল কি আমি চাঁদ দেখতে এসেছি, এরকম বলে ওকে রিজেক্ট করে চলে গেল। আগুন চলে যাবার পরে প্রিয়াও ডিউটি শেষ করে নিজের বাড়ি গেল। বাড়ি যাবার পরে ওর মামার বিয়ে দিতে নিয়ে গেছিল আগুনের বাবা যখন ওকে বিয়ে দিতে নিয়ে গেছিল, তো মেয়েটাকে পছন্দ হয়নি, আবার ঘুরে চলে আসলো বাড়ি। বিয়ে যখন হলো না, আবার ঘুরে এসে বাড়ি এসে বললো কি তোমার জন্য কত মেয়ে দেখবো, 129টা মেয়ে দেখা হয়ে গেল, কিন্তু একটাও মেয়েরও তোমার পছন্দ হলো না, আর পারবো না তোমার বিয়ে দিতে আমি। এরকম বলার পরে রেগে সবাই বাড়ি চলে গেল। বাড়িতে রুমে ঘুমাতে লাগলো। রাত হয়ে সকাল হবার পরে আবার ওনার মামা বললো কি একটা ভালো সন্ধান পেয়েছি, এটা যদি বিয়ে করতে চাও তো করো, নাহলে আর বিয়ে দেওয়া যাবে না তোমার। এরকম বলার পরে আবার উনি নিয়ে গেল মেয়ে দেখতে, ওখানেও আবার বিয়ে হলো না। তো আগুন প্রিয়া ভালোবাসে না আগুনকে, তাও উনি ওকে গার্লফ্রেন্ড বলে। তো বললো ওনার মামাকে চলো একটা জায়গা থেকে ঘুরে আসি। তো ওনাকে নিয়ে যাওয়ার পরে আগুন নিয়ে যাওয়ার পরে ওনার মামা কে বললো কি এটা তোমার বৌমা। তো যাবার পরে দেখতে গেল, তো দেখে ঘুরপুর করে ওর মামা অনেক বলল কি বিউটিফুল, দেখতে সেরা, আমি তো এনাকে বিয়ে করব। তো এরকম করে উনি ওনাকে থাপ্পড় মারলো। থাপ্পড় মারার পরে উনির ভাগনা আগুন পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পরে ওনার জামাইবাবুকে বললো, মানে আগুনের বাবাকে বললো কি আমি একটা মেয়ে দেখেছি, এটা মেয়ের যদি না বিয়ে হয় তার বিয়ে করব না। তো এরকম বলার পরে আগুনকেও নিয়ে গেল উনি মেয়ে দেখতে। আগুন বাড়িতে ছিল না। তো বাড়ি থেকে চলে যাওয়ার পরে বলল কি চলো মেয়ে দেখতে। তো ওনার বাড়ি গেল। যাওয়ার পরে প্রিয়া ডিউটিতে চলে গেছিল। ওনার শ্বশুর শাশুড়িকে বলল কি আপনার বাড়িতে একটা মেয়ে আছে, ওনার বিয়ে দিতে চান? তো বলছে ওটা আমার মেয়ে না, ওটা আমার বৌমা। আমার ছেলে 5 বছর আগে গেছিল কাজে ব্যাঙ্গালোরে, তো ওখানে মারা যায়। তো মারা যাবার পরে আর ফিরে আসেনি, ওটা আমার বৌমা। তো উনি আবার ওখান থেকে বেরিয়ে গেল। বলল কি সরি, আমরা দুঃখিত তোমার এগুলো পেপার শোনার পরে, তো আমরা এখন আসি। তো প্রিয়ার শ্বশুর শাশুড়ি বললো কি চায় নাস্তা করে যাও। তো বললো কি না, অন্য একদিন করব। এরকম করে নিয়ে হবার পরে আগুনের বাবা মা আর ওনার মামাকে নিয়ে চলে গেল বাড়ি। যাবার পরে ওনার মামাকে এক থাপ্পড় মারে। বললো কি তোমার জন্য আর কত অপমান হতে হবে।
এরকম বলার পরে চলে যাওয়ার পরে থাপ্পড় মারার পরে এরকম আগুন আসলো, বললো কি ওটা তো আমার গার্লফ্রেন্ড, তোমরা ওনার বিয়ে কেন দিবা? এরকম বলার পরে আবার চলে গেল। তো আগুন ওনাকে যেয়ে বললো কি তুমি কি বিধবা? এইসব তুমি কোথায় থেকে জানলে আমি বিধবা না বর আছে আমার? এরকম বলার পরে বলছে কি হ্যাঁ আমি সবই জানি, তো আমি তোমার ব্যাপারে দুঃখিত, আমি তোমাকে ভালোবাসি, তুমি বিয়ে করবা? বলে কি আমার ভেতরে কি দেখলাম, আমার ভেতরে আমার এত কিছু জানার পরেও আমাকে বিয়ে করবা? তো বলে হ্যাঁ বিয়ে করব। তো এরকম বলার পরে তো উনিকে পাত্তা দিল না, বলল কি আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে ঘৃণা করি। তো আগুন 2-1 দিন নিখোঁজ হয়ে যাওয়ার পরে প্রিয়া ওনাকে খোঁজাখুঁজি করতে লাগলো, দেখলো কি আমি যেখানে যেখানে থাকি ওখানেই থাকে উনি, আজকে কি হলো হঠাৎ করে, আমি কি বললাম সে আর পাওয়া যায় না ওকে। তো এরকম বলার পরে খুঁজলো, তারপরে দেখলো মোটরসাইকেল নিয়ে আসছে, উনিকে বললো কি চলো কোথায় যাবা তুমি? তো উনিকে মোটরসাইকেলে বসাবার পরে গেল, যাবার পরে চলে যাবার পরে আবার বললো কি হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। তো এরকম ভালোবাসা গল্প হতে হতে অনেক হয়ে গেল। তো হওয়ার পরে একটা মানে ওনার বাবা মাকে বললো কি তুমি কি রাজি, বিয়ে করতে পারবে আমাকে? আমি তাহলে আমার বাবা মাকে বলবো। তো ওনার বাবা মাকে বললো, তারপরে তিনি মেয়ে দেখতে গেল, দেখার পরে সব কিছু ঠিকঠাক হয়ে গেল। হয়ে যাওয়ার পরে শপিং মল গেল বাজার করতে, ওনার জামা প্যান্ট নিতে। তো ওনার স্বামীকে দেখলো, বললো কি তুমি এখনো বেঁচে আছো? তো বলছে হ্যাঁ আমি বেঁচে আছি। তো আমি শপিং মলে এসেছিলাম কি অনেকদিন পর বাড়ি ফিরছি, তাই কারণে তোমাদের জন্য কাপড় চোপড় কিছু নিয়ে নেওয়ার যায় ওখানে এসেছিলো। তো নিয়ে নেবার পরে ওখান থেকে বাড়ি চলে গেল, কাঁদছিল, আগুন নেশায় একবারে পাগল হয়ে গেল। তো নেশা করতে করতে অনেকটাই হয়ে গেছিলো। হওয়ার পরে আগুন নেশা করছিল, প্রিয়াও কাঁদছিল অনেক, বললো মেসেজে কি তুমি আমার সাথে দেখা করো। তো আগুন বলল ঠিক আছে দেখা করব। দেখা করলো। তো প্রিয়া অনেক কাঁদছিল, বললো কি আমি ভাবতে পারিনি আমার হাজব্যান্ড এইভাবে চলে আসবে, তোমার মনে দুঃখ দেওয়ার জন্য সরি। এরকম বলার পরে আগুন বললো কি যাও আবার হয়ে গেছে, কেঁদে আর লাভ আছে, যাও বাড়ি যাও। তো ওনার প্রিয়ার স্বামীকে বলল ওর মামা এসে কি আমার ভাগ্নে যে আছে ওনার কষ্ট দেখতে পাচ্ছি না, তো প্রিয়াকে ভালোবেসে ফেলেছে আগুন, তো ওনার সাথে একটু বিয়ে দিয়ে দিলে ভালো হয়। তো প্রিয়ার হাজব্যান্ড বলল কি হ্যাঁ বিয়ে দিয়ে দিলেই ভালো হয়, কিন্তু আমি বাইরে যে ছিলাম, আমার যে মরার খবর পেয়েছিল ওখানে আমি অসুস্থ ছিলাম, তো একটা মেয়ে আমাকে অনেক সেবা যত্ন করেছে, তো ওনাকে বিয়ে করে ফেলেছি, আগুনের সাথে বিয়ে দিয়ে দেবো। তো প্রিয়ার সাথে আগুনের সাথে বিয়ে দিয়ে দিল। এরকম করে বিয়ে দেওয়ার পরে ওরা সুখী হলো। তো প্রিয়ার হাজব্যান্ড ওনার বাইরের বউটাকে নিয়ে চলে আসলো বাড়ি, আনার পরে দুজনে সুখী হয়ে গেল। তো মামাকে বলল কি আগুনের মামাকে বলল কি এটা কিভাবে সম্ভব, ওই যে আমি থাকতে সব জায়গায় সম্ভব রে পাগল। তো এরকমভাবে বলল। তো বললো কি আমারটা তো হয়ে গেল, তোমারটা তো হলো না। এরকম বলার পরে ওনার মামা বহুত দুঃখিত হলো। তো বললো দেখবি আমি আবার বিয়ে করবো, ভালো মেয়ে দেখবি। এরকম বলার পরে তো এইটুকুই ভিডিওটা হবার পরে শেষ হয়ে গেল। তো যারা আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। তো আপনারা ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই
একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আমার ব্লগ ভিডিওটা এইটুকুইটাই ছিল। তো আপনারা ভালো থাকবেন, আর আপনাদের ভালোবাসায় আমিও ভালো থাকবো। তো ওকে বাই গাইস, আবার দেখা হচ্ছে। নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি, অনেক তাড়াতাড়ি আনছি। তো ওকে বাই।